দৈনন্দিন জীবনে খাবার সংরক্ষণের জন্য ফ্রিজের বিকল্প কিছুই নেই। কিন্তু এই ফ্রিজ কিভাবে কাজ করে? লো টেম্পারেচার তৈরির পদ্ধতি বা কি? আমি ইশতিয়াক আহমেদ শাহ ফ্রিজ বিষয়ক সকল ধোঁয়াশাই পরিষ্কার করার চেষ্টা করব। ভিডিওটি দেখার পর আপনি ফ্রিজের কার্যপদ্ধতি সম্পর্কে জানতে পারবেন। সাধারণত বায়ুকে কোনো পাত্রে রেখে চাপ প্রয়োগ করলে বায়ু তাপ বিকিরণ করতে থাকে। সেই জন্য পাম্প করার সময় পাম্প মেশিনগুলো উত্তপ্ত হয়। আবার যদি চাপ কমিয়ে নেওয়া হয় তাহলে তাপ শোষণ শুরু হয়, অর্থাৎ ঠান্ডা হয়ে যায়। ফ্রিজে এই টেকনিকটি কাজে লাগানো হয় ফ্রিজকে ঠান্ডা করতে। ফ্রিজে সাধারণত ফ্রেয়ন গ্যাস ব্যবহার করা হয়, কিন্তু এই গ্যাস ক্ষতিকর হওয়ায় বর্তমানে ক্লোরোফ্লোরোকার্বন এবং হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন ব্যবহার করা হয়। এই গ্যাসগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এগুলোকে চাপ প্রয়োগ করলে এগুলো তরলে পরিণত হয় এবং চাপ সরিয়ে নিলে এগুলো গ্যাসে পরিণত হয়। চাপ প্রয়োগ এবং চাপ রিলিজ করার জন্য ফ্রিজে কম্প্রেসর ব্যবহার করা হয়। ফ্রিজের গ্যাসগুলো সাধারণত এই কম্প্রেসরে স্টোর করে রাখা হয়। এবার ফ্রিজকে ঠান্ডা করার জন্য কম চাপযুক্ত গ্যাস পাইপের সাহায্যে ফ্রিজের ভিতরে চালনা করা হয়। কম চাপযুক্ত গ্যাস যেহেতু তাপ শোষণ করে, তাই ফ্রিজের ভিতরের তাপমাত্রা কমতে শুরু করে। ফ্রিজের ভিতরের গ্যাস যখন তাপ শোষণ করে তাপ শোষণের ক্ষমতা কমে যায়, তখন সেই গ্যাসটি পাইপের সাহায্যে বাইরে চালনা করা হয় এবং এই গ্যাসের উপর চাপ প্রয়োগ করা হয়। ফলে এই গ্যাসটি তরলে পরিণত হয় এবং তাপ বিকিরণ করতে থাকে। তাই সাধারণত ফ্রিজের বাহিরের অংশ উত্তপ্ত হয়। তাপ বিকিরণ করা শেষ হলে আবার সেই তরলকে গ্যাসে পরিণত করে ফ্রিজের ভিতরে চালনা করা হয়। যেহেতু পুরো বিষয়টি পাইপের ভিতরে ঘটে, তাই প্রায় গ্যাসের অপচয় হয় না। কিন্তু তারপরও কিছু গ্যাস বাহির হয়ে যায়, তাই প্রায় 10-20 বছর পর ফ্রিজে নতুন করে গ্যাস তোলার প্রয়োজন হয়। এছাড়াও ফ্রিজে আরও কিছু যন্ত্রাংশ থাকে, যেমন টাইমার, রেগুলেটর। এই রেগুলেটরকে ঘুরিয়ে টাইমারকে কন্ট্রোল করা যায়। এই টাইমারই ডিসাইড করে একটি ফ্রিজ কতক্ষণ পর পর চালু হবে এবং চালু হলে কতক্ষণ পর্যন্ত চলবে। অনেকেই ভাবতে পারেন এই রেগুলেটরটি ফ্যানের রেগুলেটরের মতো কাজ করে, অর্থাৎ ফ্রিজের কাজের গতিকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এমনটি কখনোই নয়। এই রেগুলেটর সাধারণত টাইমারকে নিয়ন্ত্রণ করে। এয়ার কন্ডিশনার কিভাবে কাজ করে এই বিষয়ে আলোচনা করব পরের কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, চ্যানেলটিকে প্রয়োজনীয় মনে হলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। বাই।